সুলতান খানের কাছে আমি একটু আসার চেষ্টা করব। ডক্টর খান, এই যে আজকে আমরা এই সমস্যাটা নিয়ে আলোচনা করছি, এটা কি সত্যি একটা মানে খুব ক্রনিক অ্যাসিডের সমস্যা? দেখুন, জিআরডি একটা এমন একটা রোগ, বেসিক্যালি এটা একটা রিফ্লেক্স প্রবলেম রয়েছে। বেসিক্যালি আমরা যখন ওভার ইটিং করে ফেলি বা আমরা অনেক খেয়ে ফেলি, বা আমাদের যে এসোফেগাসে একটা ল্যাস বলে একটা জায়গা রয়েছে যেটা একটা গেটে হিসাবে কাজ করে আমাদের খাওয়ার কোনো ব্যাক ফ্লো করতে দেয় না, সেই জায়গায় যখন কোনো প্যাথোলজিক্যাল সমস্যা হয়ে যায় আমাদের, তখনই এই প্রবলেমটা আমরা দেখতে পারি, জিআরডি। আর এই জিআরডি প্রবলেমটা খুব আচ্ছা। কমনলি কম বেশি আমরা সবাই কিন্তু মাঝে মাঝে ফিল করি, কিন্তু কিছু লোক রয়েছে যারা কিন্তু এই প্রবলেমটা কন্টিনিউয়াসলি থেকে যায়, সেখান থেকে কিন্তু একটা বড় রোগ, মানে অনেক কিছু কমপ্লিকেশন শরীরে চলে আসতে মানে চান্সেস থাকে। এই জন্য আজকে আমরা জিআরডি নিয়ে একটা ডিসকাশন করতে চাইছি, কেন কি জিআরডি নিয়ে আমরা অনেক পেশেন্ট দেখি, হাইপার অ্যাসিডিটি অনেক পেশেন্ট দেখি আমরা, যে কিছু নির্দিষ্ট মেডিসিনের উপর তারা ট্রিটমেন্ট করে থাকে, তার জন্য কিন্তু তারা নিজের রোগটা কোনোদিন ইমপ্রুভ করতে পারে না, তার সঙ্গে অন্য অন্য রোগ শরীরে নিয়ে চলে আসে। একেবারে ডক্টর খান এবং ডক্টর